তো এই ভিডিওটা 27 তারিখ সকালের ভিডিও, মানে দাদা যেদিন মারা যায় তার পরের দিনের ভিডিও। তো মা, বাবা, ভাই, জয়দেব তো সবাই একসঙ্গে এসেছিল গতকাল। তো আজকে সবাই মানে কলকাতা চলে যাচ্ছে। তো এখন সকাল নয়, এখন বেলা 11টা বাজে। ভোরবেলায় মানে সকালেই সবাই মানে চলে যাবে বলছিল। তো সবাই এই দাদার কথা বসে কথা বলতে বলতে আলোচনা এইসব মানে কান্নাকাটি এইসব করতে করতে অনেক বেলা হয়ে গেছে। তো যাই হোক, তো এখন বেলা 11টা বাজে। তো আলু ভাতের ডাল রান্না করে দিতে তো বাবা মায়েরা খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে, যেহেতু এত বেলা করে যাচ্ছে। তো তাই জন্য রান্না করে দিলাম, তো খেয়ে বেরিয়ে যাচ্ছে সবাই। তো তোমরা তো সবাই জানো, তো এর আগে ভিডিও দিয়েছি দাদার মানে মারা যাওয়ার ভিডিও। তো মানে কি বলবো আর তোমাদেরকে। তো আজকে অনেক দিন হলো ভিডিও মানে দিতে পারিনি, এগুলো মানে এডিট করতে মানে পারিনি। তো থেকে মানে রয়ে রয়ে দিচ্ছি ভিডিওগুলো। তো এখন বাবা মায়েরা মানে চলে যাচ্ছে, মানে এখন আর নিজেকে মানে আটকাতে পারছি না, এতটাই কান্না পাচ্ছে, কষ্ট হচ্ছে দাদার কথা ভেবে। মানে দাদা তো পৃথিবী ছেড়ে চলে গেল, ও তো আর কখনো ফিরে আসবে না। মানে খুবই কষ্ট হচ্ছে, মানে কেমন যে একটা হয়ে গেল পরিস্থিতি, মানে বলতে পারবো না তোমাদেরকে। মানে কোথাও যেন মনে হচ্ছে সব কিছু যেন শেষ হয়ে গেল, চারিদিকটা যেন পুরো ফাঁকা হয়ে গেছে, না কি কেমন একটা পরিবেশ যেন লাগছে। তো সবাই যাচ্ছে, কিন্তু ঠাকুমা এখন যাবে না। তো ঠাকুমা এখন থাকবে আমার কাছে। আর এদিকে ভাইকে বলছিলাম, এমনিতে ভাই তো কমই আসে এখানে, তো ওকে বলছিলাম মাঝে মাঝে আসবি। আর দাদা তো চলে গেল, মানে সব দিকটা যেন কেমন একটা হয়ে গেল। তো ভাই এমনি বলছে, সান্ত্বনা দিচ্ছে, বলছে কষ্ট তো সবারই হচ্ছে, কি করবি বল। আর দাদা যে কদিন মানে অসুস্থ মানে বেশি হয়েছিল, কষ্ট পাচ্ছিল, বলছে ওর শরীরের কষ্টটা তো আমরা কেউ নিতে পারছিলাম না। তো দাদা হারিয়ে গেছে বলে কষ্ট পাচ্ছে, কিন্তু ওর শরীরের কষ্টটা তো ওকে একাকেই নিতে হয়েছে এবং কষ্ট পেতে হয়েছে। ওর সেই শরীরের কষ্টটা তো আমরা কেউ অনুভব করতে পারিনি। তো ভাগ্যে হয়তো আমাদের এটাই ছিল। তো ভাই এরকমই বলছে। তো মা বাবা ভাই তো সবাই চলে গেল। তো এই ভিডিওটা হচ্ছে দাদা মারা যাওয়ার 4 দিনের ভিডিও, মানে 4 দিন পরের ভিডিও, 4 দিন আজকে। তো সেই ভিডিও, দাদা যেদিন মারা গেছিলো সেদিনও খুব বৃষ্টি হয়েছিল, আজকে 4 দিন, আজকেও খুব বৃষ্টি হয়েছে। মানে আজকেও দাদার কিছু মানে শ্রাদ্ধশান্তির কাজ বাকি আছে। আর আমাদের এই 4 দিনে গ্রামের দিকে নিয়ম আছে, শ্মশানে যেখানে দাদাকে পোড়ানো হয়েছিল ওই শ্মশানে গিয়ে দাদার অস্থি নিয়ে আসতে হবে। তো আজকেও খুব বৃষ্টি হচ্ছে। তো সবাই বলছি কয়েকদিন বৃষ্টি নেই, তো দাদা যেদিন মারা যায় সেদিন মানে বৃষ্টি, আজকেও খুব বৃষ্টি। তো অনেকে বলে বৃষ্টি হলে নাকি শুভ, তো আমাদের কি শুভ হলো মানে জানি না। যাই হোক, আর তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো। এই যে জবা ফুলের গাছের গোড়ায় মানে গাছে যে প্রজাপতিটা বসে আছে না, তো এটা দাদা যেদিন মারা যায় সেদিন থেকেই এই ধরনের এরকম একটা প্রজাপতি মানে জেঠুর ঘরের বাড়ির দেওয়ালে বসে আছে। আজকে 4 দিন হলো, এখনও আছে, মানে উড়ে যায়নি। তো অনেকে বলছে কি প্রজাপতি বাড়িতে এসে বসলে ভালো, তো আমাদের এই মুহূর্তে কি ভালো আমরা জানি না। তো তবুও বসে আছে, তো আমরা সেটাকে ভাবছি যে আমার দাদা হয়তো এরকমই প্রজাপতি হয়ে বসে আছে। তো যে যার একটা মনের ধারণা, ভুলভ্রান্তি যাই হোক একটা হবে। তো এরকমই আজকে যখন আমি খেয়াল করি আমাদের বাড়ির গাছেও এরকমই একটা প্রজাপতি বসে আছে। তো সেটা দেখে আমার খুব কষ্ট হলো। আমি মানে সেই দাদার কথাটা মনে করে এরকম একটা আমি শর্টস বানিয়েছিলাম ভিডিওতে, দিয়ে আমি দিয়েছিলাম ওইখানে। তো ওইখানে আমি ক্যাপশানে লিখেছিলাম যে আমার দাদা এসে বসে আছে। তো ওইখানে একজনই কমেন্ট মানে হাসির একটা কমেন্ট স্টিকার দিয়েছে, ওই রকমই একটা হাসি রিয়াক্ট, মানে না জেনে কারোর ভিডিওতে এরকম একটা রিয়াক্ট দেওয়াটা মনে হয় মানে ঠিক নয়। উনি কেমন মানুষ আমি ঠিক জানি না, মানে মানুষ এমনও হয় যে কারোর দুঃখের কোনো কিছুতে এইভাবে মানে উপহাস করে হাসি রিয়াক্ট দেওয়া, তিনি কেমন ধরনের মানুষ মানে আমি ঠিক বুঝতে পারছি না। তো কারোর সম্বন্ধে ভালোভাবে জানতে হয়, তারপরে কোনো কিছুতে কমেন্ট করতে হয়। তো যে যেমন মানুষ সে তেমনই হবে। তো চলো।